হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা মোবাইলকে দেখি যে এই সময় কনফারেন্স রুমে এন্টার হয়ে গিয়েছিল অ্যান্ড আসা মাত্রই সে সমস্ত বোর্ড অফ ডিরেক্টরের মেম্বারকে বলে যে আপনাদের সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপারে ডিসকাস করার আছে, বাট তার জন্য মিস্টার লিংকে বাইরে যেতে হবে। মিস্টার লিং বলে অবভিয়াসলি আমি তোমার কথায় এখান থেকে একদমই যাব না, আর এমনিতেও আমাদের মধ্যে সমস্ত কথা ঠিক হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় না মিটিং এর মাঝে আরো কিছু ডিসকাস করার জন্য বাকি রয়েছে। বাট সমস্ত মেম্বাররা তাকে বাইরে যেতে বলে কারণ তাদের মোবাইল আইডিয়ার উপর অনেক বেশি ইন্টারেস্ট ছিল। মিস্টার লিংকে বাইরে যেতে হয়। এরপর মোবাইল সকলকে তার আইডিয়ার ব্যাপারে বলে, বাট সবাই বলে যে আমাদের মনে হয় অলরেডি আমাদের অনেক বেশি লস হয়ে গিয়েছে, তাই এই হোটেলটিকে দ্বিতীয়বার চান্স দেওয়ার কোনো মানে হয় না। বাট মোবাইল তো হাল ছাড়ার পাত্র ছিল না, সে তাদের কাছে এই প্রস্তাব রাখে যে আমি আপনাদের কাছে বেশি টাইম নেব না, শুধুমাত্র 3 মাসের সময় দিন আমাকে, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ঠিক করে দেব। আর যদি এই 3 মাসের মধ্যে আমি এমনটা করতে না পারি তাহলে আপনারা মিস্টার লিংকে কেন যে কাউকে এই হোটেলটি দিতে পারেন, আমি সেই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করব না। মোবাইল তার প্র্যাকটিক্যাল এক্সপ্রেশন দ্বারা বড় মেম্বারদের কনভিন্স করে নিয়েছিল, আর তারাও তাকে 3 মাসের সময় দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে আসা মাত্র সোয়ানকে খুব বাজেভাবে মারা শুরু করে অ্যান্ড বলে তোমার সাহস কি করে হলো আমার প্রজেক্ট অন্য কাউকে দেওয়ার জন্য, দেওয়ার বেচারা সোয়ানের তো তার হাতে মার খাওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। এরপর লিনিয়ানের যখন মাথা ঠান্ডা হয় সে তাকে বলে যে এসব আমার কথাতে নয় বরং আমার ড্যাডির কথাতে হয়েছে। নেক্সট সিনে আমরা তাদেরকে একটি হোটেলে দেখি যেখানে সোয়ান তাকে বলছিল আমার ড্যাড থাকাকালীন আমি ওনার পারমিশন ছাড়া কোনো প্রজেক্টই কাউকে দিতে পারবো না, সেই জন্য প্লিজ তুমি আমাকে ব্লেম করো না। সোয়ানের এইসব কথা শোনার পর লিনিয়ারের তার জন্য খারাপ লাগে অ্যান্ড সে তার হাতে থাকা হেয়ার দিয়ে তাকে বলে তোমার হেয়ার তুমি নিয়ে নাও, এটা আমার কোনো কাজে লাগবে না। কিছুক্ষণ পর যখন পেমেন্ট করার টাইম আসে এখানে ওয়েটার তাকে জানা অ্যাকচুয়ালি আপনার কার্ড ডিক্লেয়ার দেখাচ্ছে, আমার মনে হয় না এটাতে কোনো অ্যামাউন্ট আছে। সোয়ান ভালো করে জানতো এই সব কিছু তার ড্যাডের কথাতে হচ্ছে। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে মোবাইল কাছে এসে জিজ্ঞাসা করছিল বোর্ড অফ ডিরেক্টররা কি ডিসিশন নিয়েছে। মোবাইল বলে আমি এই 3 মাসের সময় তো পেয়ে গিয়েছি, বাট আমার মনে হয় এটা অনেক কম সময় হোটেলকে তার পিক পয়েন্টে নিয়ে আসার জন্য, কারণ হোটেলে অনেক লস হয়েছে, তাই আমার মনে হয় হোটেলকে আবারও তার আগের গতিতে ফিরিয়ে নিয়ে আসা অনেক বেশি মুশকিল হবে, তাই আমার মনে হয় এটা আমার একার দ্বারা সম্ভব নয়, আমার অনেকের হেল্প লাগবে। নেক্সট সিনে তার দুজন সোয়ান আর লিনিয়ারের সামনে ছিল যেখানে চাংশি তাকে বলে আমার মনে হয় তোমার মোবাইল হোটেলকে প্রমোট করা দরকার। সোয়ান বলে এটা তুমি কেমন কথা বলছো, তুমি ভালো করে জানো তাদের আর আমার ড্যাডের মধ্যে এখন ঝগড়া চলছে, আর যদি আমি এমনটা করি তাহলে ড্যাড তো আমাকে বাসা থেকে বের করে দেবে, আর যা আমি একদমই চাই না। লিনিয়ান বলে আমি বুঝতে পারছি না তুমি তোমার ড্যাডকে এত ভয় কেন পাও, যখন কি তিনি তোমার সমস্ত কার্ড ফ্রিজ করে দিয়েছে তারপরেও তুমি ওনার কথা ভাবছো, আমার মনে হয় তোমার এবার নিজের পায়ে দাঁড়ানো দরকার। সোয়ানের আবারও মানা করায় তাদের অনেক বেশি খারাপ লাগে, তাই সোয়ানকে না চাইতেও তাদের কথাতে রাজি হতে হয়। সে বলে ঠিক আছে আমি তোমাদের হোটেল প্রমোট করার জন্য যতটা করতে পারি তা আমি করবো। তারপর আমরা সোয়ান আর লিনিয়ানকে দেখি তারা মোবাইল আর চাংশির সাথে হোটেলকে প্রমোশন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছিল। শুধুমাত্র তারা 4 জনই নয়, সিনো ও তার সিংহের দ্বারা হোটেল প্রমোশনে অনেক বেশি সাহায্য করেছিল। নেক্সট সিনে আমরা মোবাইলকে চাংশির সাথে দেখি যেখানে সে তাকে বলে আমাদের 3 মাসের টাইম কমপ্লিট হয়ে গিয়েছে, বাট এখনো আমি আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারলাম না। লং প্রমোশনের পর আমাদের হোটেলে রিভিউ অনেক বেশি বড়, বাট তাও এটা আমাদের টার্গেটের থেকে অনেক বড়, তাই আমার মনে হয় না যে এটা আমি কখনো করতে পারবো। এখানে চাংশি তাকে ইমাজিনি হার্ট দিয়ে বলে যে এই নাও এটা আমার হার্ট, যাতে অনেক হোপস অ্যান্ড লাইট পড়া রয়েছে, আমার মনে হয় এটা তোমার এখন দরকার, যতক্ষণ আমাদের হার্টবিট চলবে আমার মনে হয় না আমাদের হার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আর এখানে মোবাইল তাকে হাক করে নেয়, সিন শিফট হয় আর আমাদেরকে সি রিসোর্ট হোটেল দেখানো হয়। আজ হোটেলে 30 বছর কমপ্লিট হয়েছিল অ্যান্ড তারই অ্যানিভার্সারি মানানো হচ্ছিল এখানে, আর এইসব দেখে এখানে ড্যাড অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, আর ওনার 30 বছর আগের কথা মনে পড়ে যখন ঠিক একই দিনে তিনি তার ওয়াইফের সাথে এই হোটেলে রেস্ট রেখেছিল। তারপর ড্যাড এখানে স্পেস দেয় যেখানে তিনি বলে যে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি দুঃখের, কারণ আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আছি অ্যান্ড আমার ছেলে আর হোটেলও, কিন্তু আমার ওয়াইফ আর আমাদের মধ্যে নেই, আর যেটা আমি মেনে নিতে পারছি না। ড্যাড সকলকে বলে যে এই হোটেলটি আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। সেরেমনি শেষ হয়ে গিয়েছিল তখন সেখানে চাংশি আসে অ্যান্ড ড্যাডকে বলে আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তারপর আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে মোবাইল হসপিটালে ছিল অ্যান্ড সে অনেক বেশি কান্না
করছিল তার ড্যাডকে দেখে এসে জিজ্ঞাসা করে মম কোথায়, বাট ড্যাড তাকে বলে আজকের পর থেকে তুমি মমের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না, কারণ তোমার মম আর কখনোই ফিরে আসবে না। আর আমরা দেখি ওই দিন এই হসপিটালে চ্যাংসিও ছিল, যে এখানে মোবাইলকে কান্না করতে দেখে তার টেডি বিয়ার তাকে দিয়ে বলে যে আমার নাম চ্যাংসি, আর ওই ছেলেটি বলে আমার নাম মোবাই। সিন প্রেজেন্টে শিফট হয় আর আমরা মোবাইলকে দেখি যে এই সময় কনফারেন্স রুমে ছিল অ্যান্ড সে এখানে সবাইকে কনভিন্স করার চেষ্টা করছিল যে আমাদের এই হোটেলটি একদমই বিক্রি করা উচিত হবেনি। তখনই মিস্টার লিং বলে যে আমরা আগেই সবকিছু ডিসাইড করে নিয়েছি, তাই এখন এসব কথা বলে কোনো লাভ নেই, এমন করে শুধুমাত্র টাইম নষ্ট হচ্ছে। তাই আমি আপনাদের সকলের সামনে আপিল করছি যে প্লিজ এই ডকুমেন্টসগুলিতে সাইন করে দিন। বাট মোবাইল ড্যাড মিস্টার লিং এর ডিসিশনকে উইথড্র করে বলে যে আমি এই হোটেলটি একদমই বিক্রি করতে চাই না, তাই যদি এই হোটেলটি কেউ কিনতে চান তাহলে আপনাদেরকে কয়েক বছর ওয়েট করতে হবে। যা শুনে মিস্টার লিং অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তুমি এক দুমুখ মানুষ যার কোনো আইডিয়া নেই যে সে কি করবে, কত সহজেই তোমার নেওয়া ডিসিশন তুমি চেঞ্জ করে নিলে। মোবাইল ড্যাডের কারণে মিস্টার লিং অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড অনেক রেগে যখন তিনি কারে এসে বসছিলেন তার ম্যানেজার তাকে বলে মাফ করবেন স্যার, আমি আপনার সাথ দিতে পারলাম না। মিস্টার লিং বলে আমি তোমাকে কথা দিচ্ছি এটাতে জড়িত সমস্ত মানুষকে আমি এক এক করে শাস্তি দেব। ম্যানেজার বলে যে অ্যাকচুয়ালি এইসবের পেছনে আপনার নিজের ছেলেরই হাত আছে, কারণ যেই ক্লায়েন্টের কারণে এই হোটেলের রিভ্যালু বেড়েছিল ওই ক্লায়েন্টকে মোবাইলের সাথে সোয়ানি ইন্ট্রোডিউস করিয়েছে। নেক্সট সিনে আমরা সোয়ানকে দেখি যে এই সময় তার ফ্রেন্ডদের সাথে পার্টি করছিল অ্যান্ড বলছিল যদি আমার ড্যাড এইসবের ব্যাপারে জানতে পারে যে আমি ওনার পেছনে কি করেছি তাহলে তিনি তো আমাকে ছাড়বেই না। বাট এইসব ব্যাপারে আমি এখন ভাবতে চাই না, কারণ আমি এখন শুধুমাত্র এনজয় করতে চাই। তারপর আমরা মোবাইল ড্যাডকে দেখি যে এই সময় মোবাইল জন্য নুডলস বানিয়ে নিয়ে এসেছিল, যা খাওয়ার পর মোবাইল বলে এটা মমের হাতে তৈরি নুডলসের মতোই লাগছে। ড্যাড বলে যে হয়তো তুমি জানো না তোমার মম আমার কাছ থেকেই কুকিং শিখেছে। মোবাইল ড্যাডকে জিজ্ঞাসা করে ড্যাড আপনি আপনার ডিসিশন চেঞ্জ কেন করে নিলেন। ড্যাড বলে যে অ্যাকচুয়ালি এটার জন্য চ্যাংসি আমাকে কনভিন্স করেছিল, ওই মেয়েটিকে আমার অনেক বেশি ভালো লেগেছে, সেই আমাকে বলেছিল তোমার এমন মুশকিল সময় আমি যেমন তোমার পাশে থাকি। আজকালকার জেনারেশনে এমন ভালোবাসার মানুষ পাওয়া অনেক বেশি মুশকিলের যে তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে, তাই তোমাকে তার কেয়ার করা দরকার। যা শুনে মোবাইল অনেক বেশি ভালো লাগে। বাট তখনই হঠাৎই ড্যাডের হার্ট অ্যাটাক চলে আসে আর তিনি আগের হয়ে নিচে পড়ে যান। এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।